ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বিনয় পণ্ডিতজি ভিগুরসি যাদব বলছি। আগামী 1433 বঙ্গাব্দের প্রথমেই যে অমাবস্যা পড়েছে অর্থাৎ পয়লা বৈশাখের, এই অমাবস্যা তিথিতে আমি নিজের তারাপীঠে উপস্থিত থাকব। যদি আপনারা গ্রহদোষ খণ্ডন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন যারা দূরে আছেন, বা যারা তারাপীঠে আসতে চাইছেন আপনারা আসতে পারেন। আমি নিজে উপস্থিত থাকব তারাপীঠে। আপনারা বসে থেকে গ্রহদোষ খণ্ডন করবেন আপনাদের নিজেদের এবং আহুতি দেবেন এই অমাবস্যা তিথিতে। নতুন বছর আপনাদের ভালো কাটুক। যদি কোনো গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ নতুন বছরে কাটিয়ে নিন প্রথমেই, যাতে আপনাদের সারাটি বছর ভালো যান। এবং গ্রহদোষ থাকা কখনোই শুভ নয়। জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে, জীবনে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয়। সেই জন্যই বলবো যে শুভ তিথি দেখে শুভ যোগ দেখে আপনারা এই গ্রহদোষ খণ্ডন করুন। আমি নিজে যেহেতু তারাপীঠের অবস্থান থাকবো ওই সেদিন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আগে থেকে যোগাযোগ করতে হবে। যাই হোক, আজকে আসবো একটা বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করব। এই ট্রানজিটটি হলো 11ই এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে এবং বুধ মীন রাশিতে থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতি এবং বুধের ক্ষেত্র বিনিময় যোগ হবে। আমরা জ্যোতিষশাস্ত্র মতে যে ধরনের রাজযোগের আলোচনা করে থাকি, গ্রহগত রাজযোগ, অর্থাৎ গ্রহগত রাজযোগ অনেক প্রকারের হয়, যেমন নিজভঙ্গ রাজযোগ, বিপরীত রাজযোগ, ক্ষেত্র বিনিময় রাজযোগ, একতর রাজযোগ বা গ্রহগত রাজযোগ। এই বিশেষ রাজযোগের মধ্যে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেন এবং তারা জীবনে কিন্তু প্রবল সাফল্য পান, সর্বক্ষেত্রে সাফল্য পান, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পান, কর্মজগতে সাফল্য পান, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পান, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য পান। অর্থাৎ
যারা জীবনে প্রতিষ্ঠা পায়, সে আমাদের দেশেই হোক বা বিশ্বেই হোক, তাদের জন্মছক নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় তাদের জন্মছকে একাধিক রাজযোগ আছে। রাজযোগ না থাকলে জীবনে কখনো সম্মান আসে না, প্রতিষ্ঠা আসে না। অর্থাৎ রাজযোগকে কিন্তু সবসময় প্রাধান্য দিতে হয়। জন্মকালীন সে রাজযোগগুলোর উপরে নির্ভর করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গোচরে কিছু কিছু রাজযোগ আসে, সেই রাজযোগগুলো কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই স্বল্প সময়ের মধ্যে দুর্দান্ত সাফল্য দেয়। যেমন 11 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এবং বুধ দুটি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময়ের রাজযোগ অত্যন্ত শুভ। কোন কোন রাশির ক্ষেত্রে শুভ আমি আসব। কারণ বৃহস্পতিকে আমরা কি বলি, যে বৃহস্পতিকে আমরা মূলত দেবগুরু গ্রহ বলি। বৃহস্পতি আমাদের জীবনে কর্মগত সাফল্য দেয়, ভাগ্যের উন্নতি করে। অর্থাৎ বৃহস্পতি ভাগ্য কারক গ্রহ, কর্ম কারক গ্রহ। বৃহস্পতি অর্থ কারক গ্রহ। বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্যর কারক গ্রহ। বৃহস্পতি উচ্চ শিক্ষার কারক গ্রহ। বৃহস্পতি বিদেশ যাত্রার কারক গ্রহ। তেমনি বৃহস্পতি সন্তান কারক গ্রহ, অর্থাৎ সন্তানেরও সাফল্য দেয় বৃহস্পতি শুভ হলে। আবার বুধ যদি কখনো শুভ হয় তাহলে কি হয়, বুধ যদি শুভ অবস্থায় থাকে দেখা যায় সেই জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়, বুদ্ধিমান হয়। বুধ শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার বিদ্যা বুদ্ধি প্রসার লাভ ঘটে। এবং বুধ অশুভ থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কখনোই মেধাগত সাফল্য আসে না, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসে। বুধ অশুভ থাকলে আমরা দেখেছি সেই জাতক জাতিকার নানা রকম নেশায় আসক্তি ঘটে। বুধ শুভ থাকলে সেই জাতক জাতিকা মানসিক দিক থেকে তারা বিশেষ করে দেখা যায় তাদের মধ্যে একটা মানসিক সাফল্য আসে বিভিন্ন ক্ষেত্রে, এবং তাদের মধ্যে কোনো রকম সাফল্যের ক্ষেত্রে কোনো বাধা বিড়ম্বনা আসে না। বুধ শুভ অবস্থা থাকলে দেখা যায় যে সে জাতক জাতিকা নানা রকমভাবে পাণ্ডিত্য সাফল্য জ্ঞান তার জীবনে আসে। এবং বুধ শুভ অবস্থা থাকলে কিন্তু তবেই কিন্তু ক্রিয়েটিভ জগতে, অর্থাৎ যারা বুদ্ধিজীবী, যারা লেখালেখিতে সাফল্য পান, উপন্যাস লেখাতে সাফল্য পান, যারা কবিতা রচনাতে সাফল্য পান, বুধের জন্য হয় সেটা। অর্থাৎ বুধ যদি শুভ অবস্থা থাকে তারা লেখালেখির জগতেও সাফল্য পান। অর্থাৎ বুধ যদি শুভ অবস্থা থাকে তারা আধ্যাত্মিক প্রবণতা তাদের মধ্যে একটা আসে, তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা আসে না। অর্থাৎ বুধ এমন একটি গ্রহ, বুধ শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা বিদ্যা বুদ্ধিতে কিন্তু তার সাফল্য আসে। অর্থাৎ বৃহস্পতি এবং বুধ দুটি শুভ গ্রহের এই ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই দুটি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে কিন্তু কি কি সাফল্য আসতে পারে এই অল্প সময়ের মধ্যে 11 এপ্রিল থেকে 30 এপ্রিল। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন এই সময়ে যারা নানা রকম পরীক্ষা দেবেন, অর্থাৎ এই সময় প্রযুক্তিগত নানা রকম পরীক্ষা আছে, অর্থাৎ টেকনিক্যাল লাইনে জয়েন্টের পরীক্ষা আছে, এই সময় তারা সাফল্য পেতে পারেন। বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে।
এই সময় কর্মের দিক থেকে পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। এই সময় নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসতে পারে বা অর্থনৈতিক প্রবল সাফল্য আসতে পারে। পার্টিকুলার এই সময়টা তা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসতে পারে? বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু 11 এপ্রিল থেকে 30 এপ্রিল অত্যন্ত সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11 এপ্রিল থেকে 30 এপ্রিল অত্যন্ত সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য মিলবে এই সময়টা। অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও 11 এপ্রিল থেকে 30 এপ্রিল অত্যন্ত শুভ। নানা দিক থেকে সাফল্য, নানানভাবে সাফল্য আপনাদের আসবে। ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা দুর্দান্ত সাফল্য আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দর্শকবৃন্দ, ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে আমি আলোচনা করলাম। ক্ষেত্র বিনিময় যোগ একটি জাতক জাতিকার জন্মছকে নানানভাবে থাকে। শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, অশুভ শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়। তবে সবসময় মনে রাখতে হবে, ক্ষেত্র বিনিময় যোগ যদি যে দুটি গ্রহের উপরে হবে তারা যদি কেন্দ্রপতি কারক গ্রহ হয় বা কোণপতি কারক গ্রহ হয় তাহলে বিশেষভাবে শুভ ফল পাওয়া যায়। যদি ক্ষেত্র বিনিময় যোগ কেন্দ্রপতি কারক গ্রহ, কোণপতি কারক গ্রহ যদি শুভ গ্রহ হয়, শুভ গ্রহ অশুভ গ্রহের হয় তাহলে কিন্তু সাফল্য আসে। যদি গ্রহরা দুস্থানগত হয় তাহলে কিন্তু সাফল্য পাওয়া যায় না। গ্রহদ্বয় যদি কখনো দুস্থানগত হয়ে থাকে নানা রকম প্রতিকূলতা আসে। দুস্থানগত গ্রহের কোনো ক্ষেত্র বিনিময় যোগের সাফল্য আসে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।